এখন কে সংসদ গান গাবে? শেখ হাসিনা তুলনা যার নাই। এখন কে বলবে মাননীয় স্পিকার বাড়ি বাড়ি দরকার, মাগো তোমার মতন শেখ হাসিনার সরকার। সংসদে পাঠাইছে জনগণের পক্ষে কথা বলার জন্য, ওই ব্যক্তি জাপানি পান দেয়। সরি, জাপানি পান তো দেয় না, ইন্ডিয়ান পান দিছে। কি পান দিছে? না, আজকে কথাই কবার চাচ্ছি না, আমি শেষ করে দিই, দোয়া করে দিই। কে ভাই বলবো না বাদ দেব? প্রশংসা হবে একমাত্র কার? এই বেটি আমাদের বিরুদ্ধে মামলা করেছিল, আমার বিরুদ্ধে মাওলানা মুফতি বজলুর রশিদ কাহালু হুজুরের বিরুদ্ধে, মাওলানা রেজাউল করিম কাউসারি উল্লাপাড়া, এই আমাদের ৫-৭ জনের নাম ধরে সে কোর্টে মামলা করেছিল। কেন? বলে আমরা নাকি তার গানকে বিকৃত করি। বাপরে কি গান গায়! ওই জন্য আমি কোসন ঢোল ছাড়া তবলা ছাড়া আসিস, খালি গলালি আসিস, দেখমু কখন কুলাবা পারিস। কথা কয় না রে? নওগাঁর একটা আছে সাইদু, নাই নাই? হ্যাঁ, ওই বোরার বাপে স্টক তো করবে, এখন তো পারে না। এখন রাগ করতেছেন নাকি? আমি সব কিছু শিখে রাখছি, কারণ কোনটা কখন কাজে লাগে বা কওয়া যায় না। রাগ করতেছেন নাকি? এই বেটি আজ থেকে বহু বছর আগে গাইছিল, খালি বাড়ি পাইয়া বন্ধুকে খাওয়াইতে চায়। কথা কয় না? ওইটার বিপরীতে ওলামায়ে কেরামরা আমরা বলেছিলাম, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। ওর সাথে কি গলা আমার কম? কেবা কম? বাপরে! আমার যুবক ভাই বলতেছে জটিল গলা। চলবে কি চলবে না? জোরে বলে। এখনো স্যার আমি ওর কাছে 150 টাকা পাই, এখন আমি 150 টাকা পাই। যখন বিগত সরকারের প্রধান যখন পলাইলো, আমি তখন মনে মনে করলাম যে মমতাজ কই আছে, ও পাইলে আমি 150 টাকা নিব। পরশু দিন যখন খবর পাইলাম যে কট খাইছে, ধরা খাইছে, তখন ওকে যাক বা এবার দেখা হবেই, 150 টাকা পাওয়াই যাবে। কথা কন ঠিক কিনা? হাই রে মমতাজ রে, সাইদি সাহেবের বিরুদ্ধে কথা বলেছিলা, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেছ, হুজুরদেরকে তেতুল হুজুর বলেছ, কণ্ঠের শক্তি পেয়ে তুমি আল্লাহর আনুগত্য, আল্লাহর দাসত্ব আনুগত্য ভুলে গিয়েছিলা। তুমি সৃষ্টিজাত তার আইনকে তুমি লঙ্ঘন করেছ। আজকে তোমার সেই বাহাদুরি গেল কোথায়? মনে রাখবা, নমরুদ বাহাদুরি করেছিল, ফেরাউন করেছিল, টিকে থাকতে পারে নাই। শিক্ষা গ্রহণ করো, তোমরাও পারবা না। আর যারা হকারি আর বড়ি বেচা শুনবার এসছেন, ওরা কবে তো ওয়াজ হচ্ছে না বা। আর যারা জ্ঞানী মানুষ তারা বুঝবেন আগুন তাপাইতেছে কে? ইমাম আহমদ ইবনে হাম্বল। রুটিওয়ালা যুবক যখন কইছে ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ রসুল বলছেন তার হাতের সাথে হাত রাখতে, তার হাত ধরতে, ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি হুজুর কি বলবো, দুঃখের কথায় সব দোয়া কবুল হয়েছে, এই দোয়াটা কবুল হয় নাই। এই যে আল্লাহর কাছে বলতেছি ইমাম আহমদ ইবনে হাম্বল দেখবার চাই, তার হাত ধরে বায়াত হইতে চাই, কিন্তু দিন যায়, রাত যায়, মাস যায়, কত সময় চলে গেল, ইমাম আহমদ ইবনে হাম্বল রে হুজুর পাইলাম না। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল ফট করে
শাহাদাত আঙ্গুলের, ডাইন হাতের শাহাদাত আঙ্গুলের মধ্যে কামড় দিয়ে বলতেছে সুবহানাল্লাহ, নবীজি তোমার স্বপ্নের মধ্যে তোমার ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম বলছে? বলে হ্যাঁ, আপনার মতন হুজুর না। সুবহানাল্লাহ কবির না, আপনার মতন হুজুর না, ইমাম আহমদ ইবনে হাম্বল। চারটিখানি কথা না। আরে কি এক আজীব অবস্থা। এই জন্য বাবা আমি এদিক খুব কম আসবা, পরিবেশ লাগে, কথা বলতেন না। যাই হোক, এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছে, আচ্ছা যুবক, নবীজি তোমাকে বলে নাই ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে কেমন হবে? এইটা পরে বলছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, আল্লাহ আমি এখন কি করি? আমি যদি বলি যে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, তাহলে এই চ্যাংরা ফট করে বলবে পারে যে রুটি খাওয়ার ধান্দা। কি খাওয়ার ধান্দা? রুটি খাওয়ার ধান্দা। রুটি খাওয়ার ধান্দা না বললেও বলবে যে ভাগ নিচ্ছি, খায়া কান নাই, আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ আমি এখন কি করি? আচ্ছা আমি যুবককে জিজ্ঞেস করি, নবীজিও তো আমার নাম বলছে, আমার সিমটমস, আমার নমুনা, আমার রূপরেখা, এইটা আল্লাহ রসুল বলে দিতে পারে যুবককে। আমি জিজ্ঞেস করি। ডাক দিয়ে বলতেছে, ও রুটিওয়ালা, ও রুটিওয়ালা, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে কেমন হবে তুমি জিজ্ঞেস করো না রসুলকে? বলে, হুজুর আমি কি আর চুপ ছিলাম? আমি নবীজির হাত ধরে বলেছিলাম, নবীজি গো, জগতে তো অনেক হুজুর আছে, যাইতেই যদি আইসা বলে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি তারে চিনব কেমনে? আরে বাবাজি, আমার স্নেহের মাওলানা আবু রাইহান শরীয়তপুরি, যতই বাজান আমার রঙে ঢঙে কথা গো, তারপরও বাজান কোনো না কোনো এসকম আর বেশকম থাকে, আসল আসলি নকল নকলি, কথা কন ঠিক কিনা? আসল আসলি আর নকল নকলি। ওই যে কিছু কিছু চ্যাংড়া কয়, মান্নার ডাইলগ যার তার মুখ সাজে না রে, মান্না মান্নায় রে। মাঝে মধ্যে চ্যাংড়া গুলো এরকম করে কয় আর কি। রাগ করতেছেন নাকি? কেবা আকাশ খারাপ, দেবতা ডাকিচ্ছে না? বৃষ্টি যদি ঠেকাইতে না পারি তে হুজুর হসি করে, কথা হয় না, কথা বলে আল্লাহর কাছে বলে, আল্লাহকে বলে বৃষ্টি নামাইতে হবে, আল্লাহকে বলে বৃষ্টি বন্ধ করাইতে হবে, তাইলে তুমি প্রকৃতপক্ষে ইবাদতকারী। সুবহানাল্লাহ বলে। তুমি করবা আল্লাহর ইবাদত, দুনিয়ার সব সৃষ্টি করবে তোমার ইবাদত। সুবহানাল্লাহ। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে যুবক ডাক দেখে, হুজুর আমি কি আর স্বপ্নের মাধ্যমে না জিজ্ঞেস করছি? ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, নবীজি তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের চেহারার বর্ণনা কি বলছে? যুবক কয়, হুজুর নবীজি বলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বলের নাকটা হবে খাড়া, কপালটা হবে পাশ, আর চুলগুলো হবে সুন্দর, চেহারাটা হবে নুরানি, আর শরীরের চামড়ার কালার হবে গোলাপি কালার। আর একটা হইল, ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রাখিয়া, ওই হাতটা যদি তুমি তোমার নাকের কাছে নাও, আমি মুহাম্মদের হাত ধরে যে গ্রান পাও, ইমাম আহমদ ইবনে হাম্বলের শরীর থেকে ওই একই গ্রান পাইয়া যাইবা। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। সবাই জবানটা খোলেন না, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। নবীজির ওফাতের কালি
পশু পাখি সবাই কান্দে, কান্দিয়া কান্দিয়া সবাই, জোরে কান্দিয়া সবাই জমিনে লুটায়। আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়া, সবাই আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে। আরে ভাই এগুলো বললে সওয়াব হবে, নবীর ইশক ও মহব্বত অন্তরে আসবে। আর মমতাজের গান গাইলে সওয়াব হবে না। এখন কে সংসদ গান গাবে? এখন কে বলবে মাননীয় স্পিকার বাড়ি বাড়ি দরকার, মাগো তোমার মতন শেখ হাসিনার সরকার। সংসদে পাঠাইছে জনগণের পক্ষে কথা বলার জন্য, ওই ব্যক্তি জাপানি পান দেয়। সরি, জাপানি পান তো দেয় না, ইন্ডিয়ান পান দিছে। কি পান দিছে? না, আজকে কথাই কবার চাচ্ছি না, আমি শেষ করে দিই, দোয়া করে দিই। কে ভাই বলবো না বাদ দেব? প্রশংসা হবে একমাত্র কার? এই বেটি আমাদের বিরুদ্ধে মামলা করেছিল, আমার বিরুদ্ধে মাওলানা মুফতি বজলুর রশিদ কাহালু হুজুরের বিরুদ্ধে, মাওলানা রেজাউল করিম কাউসারি উল্লাপাড়া, এই আমাদের ৫-৭ জনের নাম ধরে সে কোর্টে মামলা করেছিল। কেন? বলে আমরা নাকি তার গানকে বিকৃত করি। বাপরে কি গান গায়! ওই জন্য আমি কোসনো ঢোল ছাড়া তবলা ছাড়া আসিস, খালি গলালি আসিস, দেখ মুখ কখন কুলাবা পারিস। কথা কয় না রে? নওগাঁর একটা আছে সাইদু, নাই নাই? হ্যাঁ, ওই বোরার বাপে স্টক করবে, এখন তো পারে না। এখন রাগ করতেছেন নাকি? আমি সব কিছু শিখে রাখছি, কারণ কোনটা কখন কাজে লাগে বা কওয়া যায় না। রাগ করতেছেন নাকি? এই বেটি আজ থেকে বহু বছর আগে গাইছিল, খালি বাড়ি পাইয়া বন্ধুক খাওয়াইতে চায়। কথা কয় না? ওইটার বিপরীতে ওলামায়ে কেরামরা আমরা বলেছিলাম, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। ওর সাথে কি গলা আমার কম? কেবা কম? বাপরে, আমার যুবক ভাই বলতেছে জটিল গলা। চলবে কি চলবে না? জোরে বলে। এখনো স্যার আমি ওর কাছে 150 টাকা পাই, এখন আমি 150 টাকা পাই। যখন বিগত সরকারের প্রধান যখন পলাইলো, আমি তখন মনে মনে করলাম যে মমতাজ কই আছে, ও পাইলে আমি 150 টাকা নিব। পরশুদিন যখন খবর পাইলাম যে কট খাইছে, ধরা খাইছে, তখন ওকে যাকবা, এবার দেখা হবে, 150 টাকা পাওয়াই যাবে। কথা কন ঠিক কিনা? হায় রে মমতাজ রে, সাইদি সাহেবের বিরুদ্ধে কথা বলেছিলাম, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেছ, হুজুরদেরকে তেতুল হুজুর বলেছ, কণ্ঠের শক্তি পেয়ে তুমি আল্লাহর আনুগত্য, আল্লাহর দাসত্ব আনুগত্য ভুলে গিয়েছিলা। তুমি সৃষ্টিজাত তার আইনকে তুমি লঙ্ঘন করেছ। আজকে তোমার সেই বাহাদুরি গেল কোথায়? মনে রাখবা, নমরুদ বাহাদুরি করেছিল, ফেরাউনও করেছিল, টিকে থাকতে পারে নাই। শিক্ষা গ্রহণ করো, তোমরাও পারবা না। মুহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে? এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল, না অনেক রাইট হয়েছে, রাইন শেষ করে দিই। চলবে? হ্যাঁ চলবে।
তাহলে আমি আবার কম আজকের মাহফিল দুই একজন একটু উঠে চলে যাচ্ছে, তাতে কি আপনারাও যাবেন নাকি? কিছু কিছু বাবা ভাইদের কাজ থাকতেই পারে, স্বাভাবিক। ওয়াজ বলে এখনো শুরু হয়নি। জি, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, ওই যে সবাই কয় না আজকের মাহফিল, অনেক যুবক আশায় বসে আছে হুজুরের কণ্ঠে একটু আজান শুনবো। শুনবি? শুনবে? আচ্ছা শোনাবো, আমাকে কথাটা শেষ করতে দাও। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল এইবার যখন শুনছে যে রসুল বলছে স্বপ্নের মাধ্যমে ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরলে ওই হাত নাকের কাছে নিলে নবীজির গায়ের ঘ্রাণ পাওয়া যাবে, ইমাম আহমদ ইবনে হাম্বল সাথে সাথে হাত পিছনে নিছে। এখন যুবক কইতেছে, আচ্ছা আপনি কে? আপনার নাম কি? আমি কথা বলতেছি আর আপনি পিছনে যাচ্ছেন, আবার হাত পিছনে নিলেন, ঘটনা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, নাকটা দেখে যদি ফট করে বলে যে ইনকা নাকের কথাই তো রসুল কইছে, ফট করে ইমাম আহমদ ইবনে এভাবে আহমদ ইবনে হাম্বল নাকটা ঢেকে নিলেন। আজকে আমি সময় পাইলাম না, নাহলে এক ইমাম আহমদ ইবনে হাম্বলের ছোটবেলা থেকে তার বয়স 6 বছর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কি কি ঘটনা ঘটছে যদি বলতে যাই 1 সপ্তাহ লাগবে। বাপরে লাগু, কি বাপরে বাপরে লাগু, প্রতিদিন হবে। আল্লাহ কবুল করুক, যখন আমি আরেকটা, এটা তো সবাই জানে, নওগাঁ কিন্তু আমার মায়ের দেশ, আমার নানি বাড়ি। নারীর একটা টান আছে না নাই? যারা মানে আছে। আমার বন্ধুগণ, আত্মীয়তার বন্ধন, এই জন্য শুরুতেই বলেছিলাম আপনার আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত। কি রে বা দে ও শুনে দেখ, টাকা দিয়ে দিছে 1000, এখনো চাইনি রে বা, তাতেই টাকা দিছে। যাক, আর 34,000 টাকা হলে মসজিদের অজুখানার কাজটা কমপ্লিট হয়। হাততালে বিশ্বাস একিন করে, যেহেতু চলে আসছে আল্লাহ পাঠাইছে, যা কাম শুরু করে দিই 5 মিনিটে। কাবা ঘরে যে দোয়া করবো ইনশাল্লাহ, কাবা তফ করার সময়। এই বাবা, এখন উঠলেই কিন্তু মনে করবো সমস্যা আছে। এক পারা কোরআনকে মহব্বত করে 1,000 টাকা কে দিবেন? মিডিয়ার ভাই আপনারা কেউ উঠবেন না, এই টিপাটিপি করবেন না, চলো পরে কালেকশন কাটে দিয়ে। আর ওই যে সৈয়দ নজরুলের কথাটা কাটিং করে দিবেন, কথা ঠিক আছে না? এটা আমি বোঝানোর জন্য বলছিলাম। যাই হোক, তবে এমন কোনো কথা প্রচার করবেন না যাদের মধ্যে আমাদের মধ্যে বিভেদ তৈরি হয়, ঠিক আছে কিনা বলেন? আল্লাহ আমাদেরকে সত্য প্রচার করার তৌফিক দান করে। এবার আসেন, 30 পারা কোরআনকে মহব্বত করে মঞ্চে বাইরে নিচে কেউ আসেন, 1 পারা কোরআনকে মহব্বত করে যে হাতটা দিয়ে বারবার কাবা ধরি, আগামী আরাফাতের মাঠে আমি যাব, জিলহজের চাঁদে আপনার জন্য দোয়া করব। এই যে একজন পাইছি 1 নাম্বার, রাইহান, মাওলানা আবু রাইহান, মাশাআল্লাহ, আল্লাহ তার জানে মালে বরকত দিয়ে দাও, বলেন আমিন। 3 নাম্বার, 1 পারা কোরআন শরীফের টাকা আমি পাইছি। আর 27 জন ব্যক্তি কে আছে একটা নিয়ত করে? অনি ভাই মাশাআল্লাহ, প্রবাসী অনি ভাই 2000 টাকা, মাশাআল্লাহ 5 পারা হয়ে গেল। আর 25 পারা, হ্যাঁ রুকু ভাই, এই 1 পারা দিলে হবে? পরে দিবেন, পরে আচ্ছা উপস্থিত চাইছি তাই দিচ্ছে, ওটা পার্সোনাল দিবেন। রাব্বি ভাই প্রবাসী, মাশাআল্লাহ 2000 টাকা, যেরকম মারহাবা। 6 আর কি নাম আপনার? নাম রুকনুজ্জামান খান সাহেব, 2000। আমার ছোট ভাই মতিউর রহমান উজ্জ্বল, মতিউর রহমান উজ্জ্বলের নামে 1000, মাশাআল্লাহ। রুকনুজ্জামান ভাই 2000 হয় নাই? আচ্ছা থামা, তোমার 35,000 হলে হইল, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাস, কথা বলেন ঠিক কিনা? ও নগর ভাষাত কয় এনা এনা করে তামানি শরীক থাকি নাকি, কও ঠিক না? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এখানে মোটামুটি কয় হাজার হলো ভাই? আপনি ব্যবসায়ী মানুষ, আপনি একটু লারেন তো বরকত হোক। বিসমিল্লাহ। কারণ ঠেকা বললে ওনাক তিনি বুঝেননি তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, মহিলারা এখানে আসা যাবে না, এতে আমার কাছে থাকে এখানে। আল্লাহ কবুল করুক। ভাই আপনি গোনেন, এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে একটা নিয়ত করে পাগলের হাতে দিবেন,
হ্যাঁ 35,000 টাকা লাগে উযুখানার কাজের কমপ্লিটের ব্যাপারে, মজুরির ব্যাপারে। হ্যাঁ 1,000 টাকা, 1,000 টাকা, হ্যাঁ 1,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন। মাশাআল্লাহ, আর এক বান্দা 1,000। আল্লাহ আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। শোনেন, 34 থেকে 35,000 টাকা লাগে, তাই না? মিস্ত্রি খরচ, বাকি সব হয়ে গেছে। এখন শুধু মিস্ত্রি খরচ, উযুখানাটা কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে কিছু হয়ে গেছে, আমি দেখতে চাই 1,000 টাকা, 500 খান টাকা এই কাবাদরা হাতে, আহমদ শফির খাদেমের হাতে আপনি দিবেন, মাদানী নিসবত 4 তরিকার লোকের হাতে আপনি দিবেন। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। যুবক, ব্যবসায় আল্লাহ বরকত দিয়ে দিবে। চাকরি হয় না, আল্লাহ চাকরিতে প্রমোশন দিয়ে দিবে। আল্লাহ রুস্তম নামে একজন 1,000, আল্লাহ আপনি কবুল করেন। ভাইয়া, ছাত্র ভাইরা, ব্যবসায়ী বাবারা, চাকরিজীবীরা, রাজনীতিবিদরা, শিক্ষাবিদরা, ভাষাবিদরা, ধনীরা, গরিবেরা একটা নিয়ত করে দান করবেন। মা বোনদের কাছে ব্যাগ পাঠায় দাও, মা বোনদের কাছে ব্যাগ পাঠায় দাও। আর এইখানে আমি দেখতে চাই 500 খান টাকা। ভাইয়া, যুবক বন্ধু,